আমি 1 লিটার 2 লিটার খুঁজি নেই, রোজা রাখছে, আমি তো মিথ্যে কথা বলতে পারবো না। আমি 5 লিটার খুঁজছি, কিন্তু কোনোখানে নাই। চট্টগ্রামের বাজারগুলোতে তেল শূন্য রমজানের শুরু থেকেই আমরা একজন ভোক্তাকে পেয়েছি যিনি চট্টগ্রামের প্রায় বেশ কয়েকটি জায়গায় ঘুরেছেন, কিন্তু কোথাও 5 লিটারের সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। সার্বিক চিত্রই আসলে এটা, যে কোথাও 1 লিটার 2 লিটার সয়াবিন তেল পাওয়া গেলেও, কদাচিৎ পাওয়া গেলেও 5 লিটারের তেল পাওয়া যাচ্ছে না। একটু বলবেন না, আপনার অভিজ্ঞতা একটু বলেন, কত জায়গায় ঘুরেছেন? আমি প্রথমে চানগাঁও আবাসিকের মুখে একটা স্বপ্ন, ওইখানে গেলাম। ওইখান থেকে 16 শহর মিনা বাজার ওই পারে গেলাম। তারপরে রিয়াজউদ্দিন বাজারের এই ফলমন্ডির থেকে ঘুরতে 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 এরপরে এই দোকানটা এসে একটা 5 লিটারের তেল পেলাম। সে চানগাঁও আবাসিক, এটা অনেক দূর। 10 কিলোমিটার তো হবে। তেল 5 লিটার তেল এনে আমি 1 লিটার 2 লিটার খুঁজি নেই, রোজা রাখছে, আমি তো মিথ্যে কথা বলতে পারবো না। আমি 5 লিটার খুঁজছি, কিন্তু কোনোখানে নাই, কোনোখানে নেই। এটার দাম কত, নিল কত? এটার দাম কত তো জানি না, এখন আপনারা বললেন 800, আমি 900 টাকা দিয়ে নিলাম। 852 রেট, 900 টাকা। 852 টাকা মানে গায়ের রেট আছে, সেটা নিল 900 টাকা। 175 টাকা 1 লিটার নিচ্ছে। বর্তমান তো তেল আসলে খুব সংকট, কিন্তু কি কারণে সংকট তার আমরা জানি না। এটা সাধারণ যারা ব্যবসায়ী আছে ওরাই ভালো জানবে, আর সরকার কর্তৃপক্ষ যারা আছে ওরাই ভালো জানবে। আমরা হলাম তো সাধারণ কাস্টমার, আমরা চাই জিনিসগুলো সবসময় পাই। আমি প্রথম রোজার মধ্যে মনে করেন 5 লিটার তেল পুরো রেজদিন বাজার খুঁজছি, কোথাও পাই নাই। আর আমার দোকানদার ভাইয়ের কাছে আসলে ওরা বলে নাই, তেল নাই, তেল নাই। এই আর কি পরিস্থিতি। যখন অভিযানে যায় দেখা যাচ্ছে দোকানের ভেতরে, গোডাউনের মধ্যে তেল, সিলিংয়ে তেল, রান্নাঘরে তেল। কিন্তু আমরা যখন কাস্টমাররা আসি তখন বলে তেল নাই। আর অনেক ক্ষেত্রে দেখা যায় একটা তেল, যদি আমি বলি আমাকে একটা তেল দেন, তাহলে শুধু তেল আর দিতে চাই না। হ্যাঁ, তাহলে আরও অন্য পণ্য কিনতে হয়। এটা আবার সব সময় না, এই কয়েকদিন হয়েছে। স্বাভাবিক হলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা যতটুকু স্বাভাবিক হোক। আমরা যতটুকু তথ্য আছে আমাদের কাছে, যে চাহিদা যে পরিমাণ, সে তার চেয়ে বেশি আমদানি হয়েছে, তেল আসছে, কিন্তু আপনারা পাচ্ছেন না কেন, কি মনে হয়? আমরা প্রথমে পাচ্ছি না, যখন এগুলো তেলগুলো যদি ডিলার না আসে তা আমরা পাবো কোত্থেকে? এগুলো ডিলার আছে, এখন রূপসাদা আছে, তারপরে তীরা আছে, পুষ্টি আছে, তারপরে এক একজন এক এক কোম্পানি আছে। ওরা যদি ডিলারশিপে না আনে আমরা বাজারে পাবে না। এখানেও 100টা দোকান আছে বা 300টা দোকান আছে, এগুলো যদি ডিলারশিপে ওদেরকে যদি তেল না দেয় তাহলে সাধারণ কাস্টমার আর তেল পাওয়া যাবে না। তাহলে ওরা আশাবাদী হচ্ছে ডিলার থেকে, ডিলার যদি না দেয় তাহলে কেউ পাবে না তেল এখানে। তাহলে এখন ওরা কোনো দোকানদার কোনো দোষী না, দোষী হচ্ছে যে ডিলার যদি না দেয় তাহলে দোকানদার কেউ বিক্রি করতে পারবে না। সংকট করতেছে। হ্যাঁ, তেল এখনও আসে নাই, ডিলারের তেল দেয় নাই না, সব সেটা তো আমি জানি, সেটা ডিলাররা জানবে, আর যারা ডিও করে তারা জানবে।